আপনি কি ইউটিউব থেকে এমন একটি নোটিফিকেশন পেয়েছেন এবং ভয় পাচ্ছেন যে এই নোটিফিকেশনটা আবার কি? আসলে ভয় পাওয়ারই কথা। আপনি যদি সঠিক টাইমে এই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার মনিটাইজেশনের চ্যানেলটির মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই সঠিক টাইমে এটা অ্যাকসেপ্ট করা বাধ্যতামূলক। এই নোটিফিকেশনটি একমাত্র তারাই পাচ্ছে যাদের চ্যানেল কিনা ইতিমধ্যে মনিটাইজেশন আছে, এবং এটি 2027 সালে ইউটিউব পার্টনার প্রোগ্রামে ইউটিউব কি কি চেঞ্জ বা পরিবর্তন আনছে সেই জিনিসগুলার বা শর্তগুলা আপনারা এই কন্ডিশনের মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই এই কন্ডিশনগুলো আপনারা পড়বেন, তারপর অ্যাকসেপ্ট করবেন। তবে আমি ভিডিওটি বড় না করে কিভাবে আপনি এই প্রসেসিংটা অ্যাকসেপ্ট করবেন সেই জিনিসটাই দেখাচ্ছি। ইউটিউব স্টুডিওর উপরেই দেখবেন নোটিফিকেশনটা, সেখানে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট যে লেখাটা আছে এটাতে ক্লিক দিবেন। এই স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব কি চেঞ্জ আনছে, যেরকম ওয়াচ পেজ মনিটাইজেশন এবং শর্ট পেজ মনিটাইজেশন, এখানে ওরা পরিবর্তন আনছে। তো এটা আপনি এখান থেকে কন্টিনিউ যে বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আরও কিছু শর্ত বা কন্ডিশন আছে, এগুলো চাইলে আপনি পড়তে পারেন, পড়লে বেটার। আপনি জানতে পারবেন 2027 সালে কি কি পরিবর্তন হচ্ছে এবং ইউটিউব আপনাকে কি কি বেনিফিট দিচ্ছে। এবং শেষে নিচে চলে যাবেন, আই অ্যাকসেপ্ট দি ওয়াচ পেজ টার্মস, এটা এগ্রি করে দিবেন। এই বাটনটা টিক করে তারপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর তারপর এখানে আরেকটা পেজ পাবেন যেটা কিনা শর্ট যে ভিডিওগুলো আছে এটার জন্য। এখানে আপনাকে কি কি বেনিফিট দিবে বা কত কি দিবে এই শর্তগুলা লেখা আছে। তারপর একইভাবে নিচে চলে যাবেন, এখান থেকে যে বক্সটা আছে এটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখান থেকে ফিনিশ যে লেখাটা আছে এটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর দেখবেন যে এই যে এখানে নিচে লেখা হচ্ছে ইউর সাইন অল রিকোয়ারমেন্টস টার্মস, মানে আপনি যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোর সাথে আপনি এগ্রি হয়েছেন। এখন আপনি যদি আপনার স্টুডিওতে যান দেখবেন যে এরকম নোটিফিকেশনটা এখনও দেখাচ্ছে। এর জন্য আপনাকে আপনার যে ইউটিউব স্টুডিওটা আছে সেটা একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে এই নোটিফিকেশনটা চলে যাচ্ছে। তো আমি একটু রিফ্রেশ দিলাম।